আরও বেশিভাবে অন্যভাবে সুন্দরভাবে করতে পারবো। আমার পাশে সবসময় থেকে গিয়েছিল, খুব সাহায্য করেছে, না হলে আমি এই বয়সে এত থাকতে পারতাম না। বাবুকে বিচারটি কথা বলতে অনুরোধ করছি, তারপরেই আমাদের মূল অনুষ্ঠান শুরু করছি। ধন্যবাদ। সামনে বসে আছেন তাদেরকে যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে আমরা আজকে শুরু করব বর্ধমান বর্ধমান শতকণ্ঠী বাংলা গান। এই স্লোগানটা কিন্তু আমরা, যদি আপনারা পাশে থাকেন, আমি আগেই বলেছি যে এই স্লোগানটা আমরা পাল্টে দেব বর্ধমান বর্ধমান আগামী বছরে সহস্র কণ্ঠে বাংলা গান। আমরা চেষ্টা করব বর্ধমানে যারা গানের দল আছেন, যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন, যারা সঙ্গীতকে ভালোবাসেন, কারণ আমরা একটা জানি, যার প্রাণ আছে তার গান আছে, যার গান আছে তার প্রাণ আছে। তো গান আর প্রাণ যদি না থাকে আমরা কিন্তু মানুষকে ভালোবাসতে পারবো না। তাই মানুষের ভালোবাসায় আগামী দিনে দেবেশদার মতো, কাশিদার মতো, দীপেন্দার মতো এবং সর্বোপরি আপনারা যে সমস্ত জ্ঞানী গুণীজন আজকে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে পাশে পেলে আগামী দিনে আমরা দীপেন্দার কথায় এই কার্জন গেট থেকে গোলাপবাগ পর্যন্ত আমরা সহস্র কণ্ঠে গান গিয়ে আমরা যাব এবং মানুষ আমাদের পাশে ছিল, আছে, থাকবে। এই বলে সবাইকে আরেকবার যথাযোগ্য স্থানে প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। কয়েকজনকে কৃতজ্ঞতা জানাবো যাদের জেলা পরিষদে এই জায়গাটি তাদের প্রতি আমাদের অনেক উৎসাহিত করেছে। বরণ করে নেবেন সুব্রত চক্রবর্তী মহাশয়। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সুব্রত চক্রবর্তী মহাশয়। কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত বর্ধমানের সব গুণীজন, সঙ্গীত প্রেমী মানুষ যারা, তাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গানের আসরে ছন্দভঙ্গ করতে চাই না, দু একটি কথা বলে আমার কথা শেষ করছি। আমাদের মধ্যে এখানে বর্ধমানের বিশিষ্ট গুণীজন, গুণী শিল্পী দেবেশ ঠাকুর এখানে উপস্থিত আছেন। তো তিনি থাকতে আমি তো আর গুণী হতে পারি না, আমি নির্গুণ। যাই হোক, আপনারা সবাই এতক্ষণ গান শুনছিলেন। ওরা যেটা বলেছে শতকণ্ঠে, সেটাকে ছাপিয়ে গিয়ে আজকে 120 হয়েছে। এরপরে 500 হবে, সহস্র হবে।
আশা করব আমি বাংলায় গান গাই, বাংলার গান গাই, সেভাবেই যেন বাংলা গান, সলিল চৌধুরীর গান, যারা বাংলার সঙ্গীত জগৎকে যারা সমৃদ্ধ করে গেছে, তাদের যেন গানের মধ্য দিয়েই আমরা এই শিশু কণ্ঠের মধ্যে বড়দের দিয়ে সবভাবেই যেন আমরা আরও অনেক বেশি সমৃদ্ধ করতে পারি। ওদের একটু আগে যে গানটা গাইল, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, সত্যি ভাবতে পারা যায় না বাংলা গানে কি জাদু আছে, এবং এই জাদুই চিরকাল অমৃতের সন্ধান দেয় বাঙালিকে, মানুষকে। আমরা এই সঙ্গীতের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে প্রত্যেকেই জীবনের দর্শনের অমৃত কথা গেয়ে গেছেন। সবাইকে নমস্কার, সবাইকে প্রণাম। আজকের যারা অর্গানাইজ করেছেন, সুব্রত আছে এখানে, সুব্রতর সঙ্গে আরও যারা যারা আছেন, প্রত্যেক অর্গানাইজারকে, যেটা ওরা একটু আগে বলছিলেন, বর্ধমানে যদি বিভিন্ন জায়গায় করা যায়, আমি একটা কথা বর্ধমানের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি হিসেবে বলে যাচ্ছি, ওরা যদি এভাবে অনুষ্ঠান বিভিন্ন কর্নারে করতে চায়, সুযোগ সুবিধা অনুযায়ী বর্ধমান পৌরসভা ওদের পাশে দাঁড়াবে। আপনাদের সবাইকে নমস্কার, ভালো থাকবেন।